ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বুধ রাশিচক্রে চতুর্থভাবে গোচরে কর্কট রাশিতে 23/6/2025 থেকে 30 আগস্ট 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বুধ হচ্ছে বুদ্ধির, বাক্যের এবং শিক্ষার কারক, কিন্তু বুধ স্বাধীনভাবে ফল কিন্তু প্রদান করতে পারে না। যে গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল কিন্তু প্রদান করে থাকে। শুভ গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে শুভ ফল প্রদান করে এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। বুধ হচ্ছে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাপন্ন এবং বিশ্লেষক করার ক্ষমতা এবং যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝে নিতে পারা। এবং বুধ হচ্ছে শিক্ষার কারক হওয়ার জন্য লেখাপড়ায় মন থাকবে, আগ্রহ থাকবে। সে শিক্ষকের সাহায্য ছাড়াই দেখবেন সব কিছু নিজে কিন্তু অনেকটাই শিখে নিতে পারবে। গুপ্ত বিদ্যার প্রতি একটু অনুরাগ থাকবে। কিন্তু বুধের জাতক জাতিকাদের বড় অসুবিধা হলো যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে পারে না, কারণ অস্থিরতা, চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য। বুধ হচ্ছে বাক্যের কারক, অর্থাৎ এই যে আমরা কথা বলার কারক হওয়ার জন্য জাতক জাতিকাদের মধ্যে দেখবেন সুবক্তা এবং ভালো বিক্রেতা এবং ভালো প্রচারক এবং অনেক ভাষা শেখার প্রবণতা এবং বহু বিষয় স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখার ক্ষমতা বুধ যদি জন্মকালীন শুভ বলবান থাকে এই জিনিসগুলো কিন্তু ঘটেই। এবং বুধ হচ্ছে কৌতূহল প্রিয়, অনেকটাই মাছির মতো স্বভাব এবং কখনো নোংরাতে বসছে, কখনো ফুলের মধুতে বসছে। এই কৌতূহল প্রিয়তার জন্য জাতক জাতিকারা যুদ্ধে জয়ী বাবর হতে পারে, কিন্তু সম্রাট আকবর হতে কিন্তু পারে না। বুধের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে ব্যক্ত, অপরটি হচ্ছে অব্যক্ত। ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি, বিশ্লেষণ করি, অনুমান করি। অপর দিকটি যেটি অনুমান যুক্তি ছাড়া আমরা সহসা একটা জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি। সেটি কেমন করে হয় তা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি, মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র, প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন। আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং প্রজাপতি ও বরুণ। বুধের কাজ শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রাখা বা ধরে রাখা, সহজে বাইরে বের করে দিতে চায় না, যেমন মল মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থ ইত্যাদি ইত্যাদি। এরপরেই আমি চলে আসছি, দেখুন মকর রাশি বা মকর লগ্নের ঠিক সপ্তমভাবে বুধ কিন্তু গোচরে প্রবেশ করছে এবং এটি জলরাশি এবং চর রাশি এবং এটি চন্দ্রের ঘর। তাহলে বুধ চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বুধ যেহেতু এখানে পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করছে তখন হচ্ছে দেখবেন এই যে বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের রাশিচক্রের অধিপতি গ্রহ এবং বৃহস্পতিও যেহেতু নবম এবং দ্বাদশ ভাবের রাশিচক্রের অধিপতি গ্রহ হওয়ার জন্য সেখানে তীক্ষ্ণ মেধা সম্পন্ন, বিদ্যার প্রতি অনুরাগ এবং বিদ্যার জন্য দূরগমন এবং সুনামধন্য মাতৃকুল এবং বাড়ির নিকট দেখবেন বাজার বা পোস্ট অফিস বা প্রাইমারি স্কুল এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার কারণে অ্যালার্জি জাতীয় কোনো রোগের সম্ভাবনা এবং পিতার সাহায্য প্রতিষ্ঠা লাভ কিন্তু এই বৃহস্পতির মাধ্যমে এনে দেয়। এবং বুধ যখন এখানে শনি নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন দেখবেন বুধ এমনিতেই রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাব, বুধ চন্দ্রযুক্ত, জলরাশি এবং চররাশি যুক্ত। শনিও এই জায়গায় কিন্তু
রাশিচক্রের দশম এবং একাদশ ভাবেরও নির্দেশক। দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো পদ পেতে আপনারা পারেন, এবং মামা বাড়ির যে কোনো সদস্যের মধ্যে নার্ভের রোগের সমস্যা কিন্তু থাকবেই। মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের মধ্যে মনোমালিন্য কিন্তু দেখা দেবেই। এবং যখন নিজের নক্ষত্রে বুধ, এই রাশিচক্রের তৃতীয় ষষ্ঠ ভাব, এই যে বুধ চন্দ্রের সঙ্গে যুক্ত জলরাশি চর, তখন কিন্তু দেখবেন এই বুধের সঙ্গে চন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেগে ভেসে যাওয়া, কল্পনার জগতে কিছুটা থাকা, এই জায়গাগুলো তখন ওর মধ্যে চলে আসবে, বা নিজের বিষয়টি ভালো বুঝবে এবং পেটের সমস্যায় কিন্তু ভোগাবে। এবং ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে মনোমালিন্য হলেও এদের কিন্তু সাহায্য অতি অবশ্যই পাবে। এবং মাতার সঙ্গে সুসম্পর্কে সেরকম কিন্তু থাকবে না, এবং সুখের জন্য অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবেই। এবং বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে বুধ কিন্তু প্রবেশ করেছে, এবং বুধ এই জায়গায় নিজে সপ্তমভাবে থাকলো ষষ্ঠ ভাব এবং বিশেষ করে নবম ভাবেরও নির্দেশক। এবং বুধ রাশি ভাবের উপরে দৃষ্টি রাখা, বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং নিজে দ্বাদশ ভাবের নির্দেশক, এবং তার সঙ্গে সঙ্গে অধিপতি গ্রহ তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আবার আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। এইখানে দেখবেন এমনিতেই বৃহস্পতি বুধের সম্পর্ক, যেহেতু বৃহস্পতি বুধ শুক্র এরা নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং বুধ বৃহস্পতিতে দেখবে বুধ হচ্ছে যেরকম বিদ্যা বুদ্ধি, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, সেই কারণে উত্তম বিচার শক্তি এবং বুদ্ধিমান ও জ্ঞানী কিন্তু করে এই জায়গায়। এবং বুধ যখনই এই জায়গা থেকে শুভ এবং বলবান থাকলে, বৃহস্পতিও শুভ বলবান থাকলে ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে এমনিতেই। এবং নতুন বাণিজ্যে ব্যবসা বাণিজ্য নতুন যদি করেন, হট করে পতনও কিন্তু আসতে পারে। মানসিক শান্তি, যোগাযোগে সফলতা এবং ঋণ পরিশোধ এবং শত্রুতা হানি এই জায়গায় কিন্তু বুধ বৃহস্পতির মাধ্যমে কিন্তু যদি শুভ থাকলে পাবেন। এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকলে বিশেষ করে নিরানন্দ ভাব এবং পরিকল্পিত কাজে নৈরাশ্য এবং আত্মীয় বিচ্ছেদ, এবং তার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ বিজনেস করলে বা পার্টনারদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা, এবং নিশ্চিত কাজকর্মে ব্যাঘাত কিন্তু এই জায়গায় ঘটবে, এবং পড়াশোনার ক্ষেত্রে বাধা কিন্তু আনবে। তবে বুধ বৃহস্পতি নক্ষত্রে দুদিন মাত্র থাকছে, 23 এবং 24 তারিখ, তারপরেই কিন্তু পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, বুধ এবং শনির সম্পর্ক কিন্তু খুব মধুর, এবং দাদু নাতির সম্পর্ক, এবং এরা দুজনেই কিন্তু ধ্বংসকারক গ্রহ। সেই কারণে যেহেতু ফলদানের ক্ষেত্রে কিন্তু শুভ কিন্তু নিয়ে আসবেই। এবং এখানে 25শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে, কিন্তু এখানে বুধ 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করতে চলেছে। এবং সেই কারণে এখানে 30শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে শনি নক্ষত্রে অবস্থান করবে বুধ, এবং 12ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় শনি নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। এবং বুধ এমনিতেই দেখুন সপ্তমভাবে বসলো, ষষ্ঠ এবং নবম ভাবের নির্দেশক, এবং আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি। শনির নক্ষত্রে থাকায় শনিও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে, রাশিপতি আপনাদের ক্ষেত্রে, এবং দ্বিতীয় এবং রাশিভাবের নির্দেশক। এবং এই জায়গা থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি কিন্তু শনিদেবের থাকছে। তাহলে এইখানে যখন বুধের মধ্যে কি চঞ্চলতা অস্থিরতা যেরকম থাকে, এই শনির নক্ষত্রে প্রবেশ করলে শনির মধ্যে ধৈর্য দৃঢ়তা, তখন শনির মাধ্যমে কিন্তু এর ধীর স্থির কিছুটা হবেই কিন্তু ওই সময়। এবং ভালো বিচার শক্তি, সূক্ষ্ম
কাজ করার দক্ষতা কিন্তু চলে আসবে, উত্তম স্মৃতিশক্তি এগুলো পাবে। এবং এখানে শুক্র এবং বুধ এবং শনি যদি শুভ বলবান থাকলে দেখবেন তৃতীয়ভাবে শনিও থাকছে, সাফল্য আনবেই কাজকর্মে এবং মানসিক দিক দিয়ে শান্তি, আর্থিক উন্নতি ঘটাবে, যেহেতু শনিদেবী আপনাদের অর্থপতি গ্রহ। এবং ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি লাভ ঘটবে। আইন সংক্রান্ত যদি কোনো ঘটে থাকে সেখানে বিরোধের জায়গায় নিষ্পত্তি আনবে, সুখ শান্তি, আর্থিক উন্নতি, ভাতৃপ্রীতি, যেহেতু তৃতীয়ভাবে শনি রয়েছে, এবং অনেককে সাহায্য করার প্রবণতা বা সদিচ্ছা এইগুলো কিন্তু থাকবেই। এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে মানসিক দুশ্চিন্তা, স্ত্রী সহিত ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য, এবং দৈহিক ক্লান্তি এবং পান্নাদের সঙ্গে মনোমালিন্য এগুলো, এবং আত্মীয় বন্ধু বিচ্ছেদ এবং ওদের সঙ্গে মনোমালিন্য, এই জায়গাগুলো কিন্তু অশুভ থাকলে কিন্তু ঘটবেই। এবং যখনই বুধ নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, এখানে 7ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় অশ্লেষা নক্ষত্রে থাকবে, 19শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে, আবার 22শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে। এখানে বুধ হচ্ছে নিজেই সপ্তম ভাবের বসে থাকলো, ষষ্ঠ ভাব এবং নবম ভাবের নির্দেশক, রাশি ভাবের উপরে দৃষ্টি, যেটা এই জায়গায় কিন্তু ওই সময় একটু অতিশয় বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন, এবং আত্মীয় বিচ্ছেদ ঘটতে পারে, বিবাহিত জীবনে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি, প্রেমে ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু উঠে আসবে, এবং সাধারণভাবে একটা কষ্ট একটা অনুভব করতে পারবেন। পার্টনারশিপ, ব্যবসা, মনোমালিন্য জায়গা কিন্তু থাকবে, নিশ্চিত কাজকর্মে ব্যাঘাত এইগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু নিজের নক্ষত্রে কিন্তু থাকবেই। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বুধ কিন্তু বক্রতার মাধ্যমে আপনাদের এই জায়গায় অবস্থান করবে। ওই সময়টা যতটা পারবেন সতর্কতা অবলম্বন, কারণ বুধ ওই সময় বক্রতা চলাকালীন যে কোনো কাগজপত্রে না পড়ে না দেখে আপনারা কখনোই সই সাবুত করবেন না, এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আর্থিক লেনদেন বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে যাদের আপনাদের রিসিভ মানি আপনাদের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো, নাহলে অনেক সময় দেখা গেছে এই নিয়ে কিন্তু ঝঞ্ঝট ঝামেলা নিয়ে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে বক্রতা থাকাকালীন যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। সেই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।